নমস্কার। ঠাকুরের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ধরাধামে আগমনের অনেক আগে থেকেই তার জন্মের নানা অলৌকিক পূর্বাভাস তার পিতামাতা পেয়েছিলেন বলে শোনা যায়। 1835 সালে রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম তীর্থ ভ্রমণার্থে গয়া গমন করেন। সেখানে এক রাত্রে ঘুমের মধ্যে তার স্বপ্নে আবির্ভূত হন বিষ্ণু অবতার গদাধর। স্বপ্নেই গদাধর বলেন যে তিনি ক্ষুদিরামের সন্তান রূপে অবতীর্ণ হবেন ধরাধামে। এই ঘটনার 1 বছর পর জন্ম হয় গদাধর ওরফে ঠাকুর রামকৃষ্ণ দেবের। এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল তার মাতা চন্দ্রা দেবীর জীবনে। ক্ষুদিরাম যখন গয়ায় তখন রামকৃষ্ণের জননী চন্দ্রা দেবী একদিন শিব মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। সেখানে এক অলৌকিক অভিজ্ঞতা হয় তার। তিনি প্রত্যক্ষ করেন এক দিব্য জ্যোতি মহাদেবের শ্রীঅঙ্গ থেকে নির্গত হয়ে প্রবেশ করছে তার শরীরে। এই ঘটনার কিছুদিন পরেই গর্ভবতী হন চন্দ্রা দেবী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাবের পূর্বে পর্যন্ত এবং তার জন্মের পরেও নানা অলৌকিক ঘটনা ঘটেছিল তার পিতামাতার জীবনে। আমার আগের একটি ভিডিওয়ে আমি বলেছি, আপনারা ইচ্ছে করলে সেটিও দেখে নিতে পারেন। তবে গদাধরের জীবনের তৃতীয় যে অলৌকিক ঘটনাটি সবচাইতে উল্লেখযোগ্য, সেটি ঘটেছিল যখন তার বয়স 6 কি 7। তখন বন্ধুদের সঙ্গে মাঠে ক্রীড়ারত গদাধরের চোখ হঠাৎই চলে যায় আকাশের দিকে। কালো মেঘের প্রেক্ষাপটে এক ঝাঁক বককে উড়ে যেতে দেখে ভাবতন্ময় হয়ে পড়েন ঠাকুর গদাধর। কিছু পরে মূর্ছা যান তিনি। জ্ঞান ফেরার পরে দেখা যায় যে সে একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে। এই ঘটনাটি পরবর্তীকালে ভক্তেরা শ্রী রামকৃষ্ণের জীবনের প্রথম ভাব সমাধি বলে মনে করেন। ঠাকুরের জীবনের চতুর্থ অলৌকিক ঘটনাটি কিন্তু শুধুমাত্র তার বা তার পিতামাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সেই অলৌকিক ঘটনার সাক্ষী ছিল সমগ্র কামারপুকুর গ্রামে তার সমস্ত প্রতিবেশীরা। গদাধর যখন 8 বছরে তখন প্রতিবেশিনীদের সঙ্গে কামারপুকুরের অদূরে আনুর গ্রামে বিশালাক্ষী দেবীর পুজো দিতে যাওয়ার সময় দেবীর নাম গানরত গদাধর পুনর্বার ভাব তন্ময় হয়ে পড়ে। অবিরল ধারায় জল গড়াতে থাকে গদাধরের চোখ থেকে। সন্ত্রস্ত মহিলা এক মনে মা বিশালাক্ষী দেবীকে স্মরণ করে তার কৃপা প্রার্থনা করতে থাকেন। কিছুক্ষণ দেবী স্তব করার পর স্বাভাবিক হয়ে ওঠেন ঠাকুর গদাধর। ঠাকুর রামকৃষ্ণদেবের জীবনে পঞ্চম অলৌকিক ঘটনাটি ঘটে এক যাত্রাপালার আসরে। গদাধরের বাল্যকালে একবার শিবরাত্রির সময় গ্রামস্থ সীতানাথ পাইনের বাড়িতে শিবের মহিমাসূচক যাত্রার আয়োজন হয়েছিল। কিন্তু যাত্রা মঞ্চায়নের দিনে দেখা গেল শিবের ভূমিকায় যে ছেলেটির অভিনয় করার কথা ছিল সে আসেনি। উপস্থিত সকলের অনুরোধে শিবের ভূমিকায় অভিনয় করতে সম্মত হলেন গদাধর। কিন্তু শিবের সাজসজ্জা পরিহিত অবস্থায় মঞ্চে অবতীর্ণ হওয়ার পরে পুনরায় বিহ্বল হয়ে পড়ে সে। বিরামহীন নয়নাশ্রু গড়াতে থাকে তার চোখ থেকে। পরের দিন সকাল পর্যন্ত এরকমই তন্ময় অবস্থায় কাটে তার। ঠাকুর রামকৃষ্ণদেবের জীবনের বিভিন্ন অলৌকিক ঘটনার সঙ্গে দক্ষিণেশ্বরের নাম ওতপ্রোতভাবে জড়িত। তার জীবনের ষষ্ঠ অলৌকিক ঘটনাটিও সংঘটিত হয়েছিল এই দক্ষিণেশ্বর মন্দিরেই। দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রধান পুরোহিত নিযুক্ত হওয়ার পরে দেবী দেখা না পেয়ে শ্রীরামকৃষ্ণ একদিন আত্মাহুতি দেবেন বলে স্থির করে মন্দিরের গায়ে ঠেস দিয়ে রাখা খাড়াটের দিকে ধাবিত হন। তখনই জগৎমাতার এক অদ্ভুত রূপ দর্শন হয় তার। তিনি প্রত্যক্ষ করেন এক আশ্চর্য জ্যোতিপুঞ্জ 10 দিগন্ত আচ্ছাদিত করে ফেলেছে, আর সেই পুঞ্জীভূত জ্যোতির ভিতরে উঠছে অন্তহীন ঢেউ। অভিভূত রামকৃষ্ণ সংজ্ঞাহিত হয়ে পড়েন এই দৃশ্য দেখে। ঠাকুর রামকৃষ্ণদেবের জীবনে সপ্তম আশ্চর্য ঘটনাটির সঙ্গে জড়িত আছে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির নাম। একদিন দক্ষিণেশ্বর মন্দিরে দেবীর পূজা করছেন ঠাকুর। রানী রাসমণি উপস্থিত রয়েছেন সেখানে। হঠাৎ রানীর গায়ে আলতো চাপড় মেরে ঠাকুর বললেন, কেবল ওই চিন্তা, এখানেও ওই চিন্তা। ঠাকুরের এই আচরণে সকলেই যখন অভিভূত, তখন রানী নিজেই লজ্জিত মুখে স্বীকার করলেন দেবীর সামনে বসেও দেবীর ধ্যানে তিনি মনোযোগ দিতে পারেননি, বরং চিন্তা করছিলেন একটি বিশেষ মোকদ্দমা বিষয়। ঠাকুরের আচরণের ইঙ্গিতটা ছিল সেদিকেই। অষ্টম আশ্চর্য ঘটনাটির সঙ্গে আবার রানীর জামাতা মথুর বিশ্বাসের নাম জড়িত। দক্ষিণেশ্বর মন্দিরের অন্যতম পৃষ্ঠপোষক মথুর বিশ্বাস একবার রামকৃষ্ণের কাছে আবদার করেন যে ঠাকুরের যেমন ভাব সমাধি হয় তেমনই ভাব সমাধির অভিজ্ঞতা লাভ করতে চান তিনিও। ঠাকুর মথুরবাবুকে বিরত করার অনেক চেষ্টা করেন, কিন্তু মথুরবাবু নাছোড়। শেষে ঠাকুর বাধ্য হয়ে বলেন, ঠিক আছে,
মাকে বলবো, তিনি যা করার করবেন। এর কয়েকদিন পরেই সমাধিস্থ হন মথুরবাবু। তার চোখ থেকে অবিরল ধারায় ঝরতে থাকে জল। সেই অবস্থায় ঠাকুরকে দেখে তার পা জড়িয়ে ধরেন মথুর। গদগদ কণ্ঠে বলেন, এ কি করলে ঠাকুর? আমার যে বিষয় কর্ম কিছুতেই আর মন বসছে না, আমাকে মুক্তি দাও এ থেকে। ঠাকুর হেসে বললেন, আগেই বলেছিলাম, ভাব সমাধি সকলের সয় না। একবার ঠাকুরের খুড়তুতো দাদা হলধারী কোনো কারণে ঠাকুরের প্রতি রুষ্ট হয়ে তাকে অভিশাপ দেন, তোর মুখ দিয়ে রক্ত উঠবে। তার কয়েকদিন পরে সত্যিই ঠাকুরের মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। হলধারু সহ সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। শেষে এক বয়স্ক সাধু ঠাকুরকে পরীক্ষা করে বলেন, আসলে হঠযোগ সাধনার চরম অবস্থা জড় সমাধিতে পৌঁছে গিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ। ফলে সুষুম্না দ্বার খুলে গিয়ে রক্ত মাথায় উঠে যাচ্ছিল। এই অবস্থায় রক্ত মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উপকারী হয়েছে তার, নতুবা ঠাকুরের জড় সমাধি আর ভাঙত না। অন্যদিকে নিজের অভিশাপ বরে পরিণত হয়েছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন হলধারীও। দক্ষিণেশ্বরে ঠাকুরের নানা অলৌকিক ঘটনা লোকমুখে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। তিনি পরিচিত হলেন পাগলা ঠাকুর নামে। অন্যদিকে তার এই সমস্ত অলৌকিক কাণ্ড কারখানা বুঝতে না পেরে তার বাড়ির লোকেরা, বিশেষত তার মা চন্দ্রাদেবী, অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি ঠিক করলেন ছেলের এই যে মতিভ্রম তা দূর করার জন্য তার বিয়ে দেবেন, এবং সেক্ষেত্রেই ঘটল ঠাকুরের জীবনের দশম অলৌকিক ঘটনাটি। ঠাকুরের বিয়ে দেবেন বলে মনস্থ করেছেন মা চন্দ্রাদেবী আর দাদা রামেশ্বর, কিন্তু একে দরিদ্র, তার উপরে তথাকথিত খ্যাপাটে ছেলের জন্য পছন্দ মতো পাত্রী আর পাওয়া যাচ্ছে না। শেষে ভাবাবিষ্ট ঠাকুরই একদিন বলে দিলেন, জয়রামবাটি গ্রামে শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে যে পঞ্চম বর্ষীয় কন্যা, সেই আমার উপযুক্ত, সেখানেই আমার খুঁটি বাঁধা আছে। ঠাকুরের নির্দেশিত বাড়িতে খোঁজ করতেই সন্ধান মিলল মা শারদা মুনির। শ্রী রামকৃষ্ণ লীলায় লোকশিক্ষাই ছিল ভগবান লাভের প্রধান উদ্দেশ্য। তাই ভারতবর্ষ লুটিয়ে পড়েছিল এই সনাতন ভাবগ্রাহীর পদপ্রান্তে। তার অমোঘ আকর্ষণ মহিমায় সকলের কাছেই ছিল তার দ্বার উন্মুক্ত। তার কাছে যেতে কোনো গেট পাস লাগতো না, তার ভাষণ শোনার জন্য কোনো টিকিট লাগতো না, তার কোনো গুরু দক্ষিণা দিতে হতো না, বা কোনো শিষ্যের বাড়িতে কোনো উপঢৌকন নিয়েও তিনি যেতেন না। আর কোনো বিশেষ ভক্তমণ্ডলীর দ্বারাও তিনি সমৃদ্ধ ছিলেন না। তাই তিনি আজও সকলের ঠাকুর, সকলের আপনজন, সকলের অন্তরঙ্গ, সকলের পূজিত, সকলের স্মরিত, সকলের ভরসা, সকলের আরাধ্য দেবতা। লৌকিক জগতে সাধারণ হয়েও যিনি অসাধারণ, সামান্য হয়েও যিনি অসামান্য, নির্ধন হয়েও যিনি ধনী, মূর্খ হয়েও যিনি মহাপণ্ডিত, বস্ত্রযুক্ত হয়েও যিনি বিবস্ত্র, জাগ্রত হয়েও যিনি সমাধিস্থ, গৃহী হয়েও যিনি সন্ন্যাসী, মানব হয়েও যিনি দেবতা, নিঃসন্তান হয়েও যিনি জগৎ পিতা, সেই অলৌকিক জগতের মানুষটির কাছে এক প্রবল আকর্ষণে সমবেত হয়েছিলেন তৎকালীন সমাজের অজস্র নরনারী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। ঠাকুরের জীবনের আরেকটি অলৌকিক ঘটনা উল্লেখ করে আজকের আলোচনা শেষ করব। একদিন কয়েকজন ভক্ত বাজার অভিমুখে রওনা হলে ঠাকুর বললেন, ওরে একটা কচি দেখে চাল কুমড়ো আনিস তো, অনেক দিন খাইনি। সেদিন তন্ন তন্ন করে খুঁজে কোথাও চাল কুমড়ো পাওয়া গেল না। অনেক খোঁজাখুঁজি হলো। অবশেষে এক গৃহস্থের বাড়ির ছাদে ওই বস্তুটির দর্শন পাওয়া গেল। গৃহস্থকে তারা অনুনয় করে বললেন, আমরা দক্ষিণেশ্বর থেকে আসছি, আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব চাল কুমড়ো খেতে চেয়েছেন, কিন্তু বাজারে কোথাও পেলাম না। আপনার বাড়ির ছাদে দেখলাম একটি আছে, যদি দয়া করে ওটি বিক্রি করেন। গৃহস্থ বললেন, না না, ওটি আমার গৃহ দেবতার জন্য কুটো বেঁধে রাখা আছে, আমি দিতে পারবো না। অগত্যা ওরা ফিরে এলেন এবং ঠাকুরকে সব বলতে না বলতেই হঠাৎ করে বারান্দায় একটা ধূপ করে শব্দ হলো। ঘর থেকে বাইরে এসে সবাই দেখলেন একটা হনুমান দরজা ঠিক সামনে একটা চাল কুমড়ো নামিয়ে রেখে আস্তে আস্তে চলে গেল। ঠাকুরের খুব আনন্দ, বললেন, দেখ দেখ, স্বয়ং মহাবীরজি মাথায় করে ওটা পৌঁছে দিয়ে গেলেন। স্তম্ভিত ভক্তগণ নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না। ভাবছিলেন, ইনিই কি সেই ক্রেতা যুগের পুরুষোত্তম রাম?
ওং নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমঃ নমঃ। এর আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি চান এই ধরনের আলোচনা নিত্য সঙ্গী হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক ইনস্টাগ্রামেও আপনারা আমাকে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।